জয় গুরু জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজ শুভ গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমা বলা হয়, আবার আষাঢ়ী পূর্ণিমা তিথিও বলা হয়। তো ব্যাস পূর্ণিমা বলা হয় এই কারণেই যে ভগবান ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছেন, শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, তার আবির্ভাব হয় এই তিথিতেই। তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। আবার তিনি ছিলেন দ্বাপর যুগের জগৎগুরু। তো জগৎগুরুর আবির্ভাব তিথি, সেই কারণে গুরু পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা আষাঢ় মাসে হয় বলে একে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে গুরু কে? গুরু হলেন তিনি যিনি শিষ্যের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বেলে দেন, সঠিক পথ প্রদর্শন করেন, তিনিই হলেন গুরু। আমরা আমাদের জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত কেউ না কেউ গুরু থাকেন। যেমন গার্হস্থ্য জীবনে গুরু পিতামাতা, ছাত্র জীবনের গুরু শিক্ষক, আবার যিনি দীক্ষা দেন তিনি আচার্য গুরু, এবং আধ্যাত্ম জগতের পথ যিনি দেখান তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু। তার দেখানো পথেই আমাদের চলতে হয়। তাই আমার গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলেছেন, আমরা যদি এক পা তার দিকে এগিয়ে যাই, তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। তিনি শিষ্যের অবস্থা বুঝে তাকে সেইভাবে পরিচালনা করেন। সংসারে সুখ দুঃখ বাধা বিপত্তি অভাব অভিযোগ দায়িত্ব কর্তব্য এসব নিয়ে মানুষ সংসারে আর জর্জরিত। তো সংসার সাগর থেকে ত্রাণ করেন মানুষকে এই গুরুদেব। তাই সঠিক পথ প্রদর্শক সদ্গুরুর শরণাগতি আমাদের সর্বাগ্রে প্রয়োজন। যেমন খাঁচার মধ্যে একটা ইঁদুর খাঁচায় দেওয়া সুখাদ্য খুব আনন্দ করে খাচ্ছে, কিন্তু সে যে আটকে পড়েছে, তার যে বিপদ আসন্ন সে কথা সে জানত না। পাশ দিয়ে যাচ্ছিল একটা বৃদ্ধ ইঁদুর। সে বলল, কি হে, খুব তো দেখছি নাচানাচি করছো। তখন খাঁচার ইঁদুরটি বলছে যে দাদা, বহুদিন পর অনেক সৌভাগ্যের ফলে এমন সুখাদ্য পেয়েছি, তাই খুব আনন্দ হচ্ছে। তখন বৃদ্ধ ইঁদুরটি বলছে, তা ঠিক আছে, কিন্তু তুমি যে আটকে পড়েছ সেদিকে তোমার খেয়াল আছে? রাত পেরুলেই যে তোমার রফা দফা করবে তা কি তুমি জানো? তখন সেই খাঁচার ইঁদুরের টনক নড়ল। তাই তো, এ আমি কোথায় এসে পড়েছি? চারদিকেই তো বন্ধ, বেরুবার তো রাস্তা নেই, এখানে ঢুকলামেই বা কি করে? এখন বেরুতে না পারলে তো বিপদ। তখন তার নাচানাচি শুরু হয়ে গেল ছটপটানিতে। খাঁচার মধ্যে খাবার ঝুলছে, তার পেটও প্রচণ্ড খিদে, কিন্তু খাবারের তার কোনো ইচ্ছা নেই। এখন তার একমাত্র চেষ্টা কি করে সে সেখান থেকে বেরোবে। খাঁচার তার কাটতে গিয়ে মুখে সে রক্তারক্তি কাণ্ড, তবু তার চেষ্টার বিরাম নেই। বেরোতে পারলে বাঁচল, নইলে কাল রাতেই হবে তার পরকাল। তো এই খাঁচার ইঁদুরের মতো অবস্থা আমাদের এই সংসারবদ্ধ জীবেরও। সংসার নামক মহা খাঁচায় আমরা বিষয় ভোগে উন্মত্ত। সদ্গুরুর সাবধান বাণীতে যদি আমাদের চৈতন্য হয়, তাহলে আমাদের আর সংসার সুখ ভালো লাগবে না। তখন মহামুক্তির জন্য জাগবে প্রবল আকাঙ্ক্ষা।
আর সেই সাবধান বানিয়েই এনে দেন সদ্গুরু। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, তদ্বিদ্ধি প্রাণী প্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানী নস্তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ জ্ঞানীগণকে প্রণামপূর্বক প্রশ্ন এবং সেবা শুশ্রূষার দ্বারা জ্ঞান লাভ করো, তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমায় জ্ঞান লাভ করবেন। তো পারমার্থিক উপলব্ধি নিঃসন্দেহে খুব জটিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন সদ্গুরুর শরণাগত হতে, তাকে তার চরণে নিজেকে সমর্পণ করতে এবং কৃতদাসের মতো তার সেবা করতে। তো গুরু শিষ্যের এই যে সম্বন্ধ, গুরু শিষ্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এই প্রসঙ্গে একটা গল্পে যাচ্ছি। কোনো এক যোগসিদ্ধ সাধু কাছে, কোনো এক যোগসিদ্ধ সাধুর কাছে একটা অনাথ বালক এসে জুটেছে। তো সাধু সেই নরম মাটির মতো বাচ্চাটিকে নিজের মতো করে গড়ে তুলতে লাগলেন। কিশোর বয়সে এসে সাধন পথে অনেকটা এগিয়ে গেল। একদিন গুরুদেব ধ্যান করছেন, সেই সময় ওই কিশোর বালকটা কোনো দিক থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে গুরুদেবের কাছে যেখানে ধ্যান করছিলেন সেই কাছে এসে শুয়ে ঘুমিয়ে গেছে। তারপর গুরুদেব হঠাৎ একটা সাপের তীব্র গর্জনে গুরুদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। গুরুদেব দেখলেন যে সাপটা সেই কিশোরের দিকে ছুটে আসছে। তিনি যোগ বলে তার গতিবেগটা থামিয়ে দিলেন এবং তার মনোভাবটা বুঝতে পারলেন। দিয়ে সাপটাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই নিষ্ঠুর অত্যাচারের কারণ কি, তুমি কেন কিশোরটার দিকে তেড়ে আসছো? তখন সাপটা বলছে যে পূর্বজন্মে ওই ছেলেটি আমার গলা কেটে হত্যা করেছিল, তাই আমি আজকে ওর গলা কেটে ওর রুধির পান করে তবেই তৃপ্ত হব। সব শুনে গুরুদেব বললেন, তুমি যা বলছো তা ন্যায় বিচারের দিক থেকে সত্য। তোমার দংশনে হয়তো আজই তার জীবন চলে যাবে, কিন্তু সে এখন আমার আশ্রিত এবং সাধন পথে সে অনেক দূর এগিয়েছে। তুমি যদি তার প্রাণ রক্ষা করো তাহলে হয়তো এই জীবনেই সে সাধনায় সিদ্ধি লাভ করবে। আর যদি তুমি তাকে দংশনও করো, আমি আমার যোগবিদ্যার দ্বারা তাকে বাঁচিয়ে তুলতে পারবো এবং তার যদি প্রারব্ধ আয়ু শেষও হয়ে থাকে, আমার সঞ্চিত আয়ুর কিছুটা দিয়েও তাকে বাঁচিয়ে তুলব। কিন্তু এত সব করার কোনো দরকারই পড়ে না যদি তুমি তাকে দংশন না করো। তখন সাপটা বলছে যে আমি তো প্রতিজ্ঞা করেছি আজ ওর রক্তপান করবই। তখন গুরুদেব বলছেন যে ঠিক আছে, তোমার প্রতিজ্ঞা পালনে আমি তোমাকে যদি সাহায্য করি। তো সাপ তখন রাজি হয়ে গেল। বলছে কিভাবে সাহায্য করবেন? বলছে আমি ওর গলা কেটে রক্ত বের করে তোমাকে দেবো। সাপ তখন বলল ঠিক আছে। এবার গুরুদেব একটা ছুরি নিয়ে এসে সেই ঘুমন্ত কিশোরের বুকের উপর উঠে
উঠে বসে তার গলা কেটে সেখান থেকে রক্ত বের করে সাপটাকে একটা পাতার মধ্যে দিল। সাপ সেই রক্ত পান করে তৃপ্ত হয়ে সেখান থেকে চলে গেল। তারপর গুরুদেব বিভিন্ন লতা পাতা এনে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে পূর্বের মতো করে দিল গলা। তারপর কিশোরটি ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে উঠে বসেছে। তখন গুরুদেব জিজ্ঞেস করছে যে আজ তোমার সঙ্গে যা যা হলো সে তার কি কিছু তুমি জানো? তখন কিশোরটি বলছে, গুরুদেব আমি ঘুমিয়েছিলাম, তখন আপনি আমার বুকের উপর উঠে আমার গলা কেটেছিলেন। এইভাবে নির্দ্বিধায় কিশোরটি সব গুরুদেবকে বললেন। তখন গুরুদেব বলছেন, তবুও তুমি তো ছটপট করনি বা চিৎকার করনি, তোমার কি একটুও ভয় করে না, ভয় করলো না? তখন কিশোরটি বলছে, গুরুদেব আমি তো ঘুমিয়েছিলাম, তারপর আপনি যখন আমার বুকের উপর উঠে আমার গলাটা কাটছিলেন তখন আমার ঘুম ভেঙে গেছিল আর ভয় করছিল। তারপর যখন আপনাকে দেখলাম, আপনার মঙ্গলময় মূর্তি দর্শন করলাম, তখন আর আমার ভয় থাকলো না। তখন আমার মনে হতে লাগলো যে এ হচ্ছে গুরুদেবের করুণা, এক কঠোর করুণা। আমার নিঃসন্দেহে বিশ্বাস হলো যে এর মধ্যে নিশ্চয় আমার কোনো মঙ্গল সাধিত হবে, তাই গুরুদেব এটা করছেন। এবং এই ভেবেই আমি আর কোনো উচ্চবাচ্য করিনি, চুপচাপ সহ্য করে গেছিলাম। গুরুদেব তাকে সব কথা খুলে বললেন। সব শুনে সেই কিশোর বালক গুরুদেবের চরণতলে লুটিয়ে পড়ল। তো ধন্য গুরু আর ধন্য শিষ্য। এইরকম আত্মসমর্পণ করতে না পারলে হয় না। গুরুর প্রতি নির্ভরতা রাখতে হবে। ভয়ে সংকোচে অভিমানে তার কাছ থেকে দূরে সরে থাকলে চলবে না। গুরুদেবের শাসন কঠোর মূর্তি দেখে ভয় করলেও চলবে না, কারণ তিনি যা করছেন বা করবেন তা আমাদের ভালোর জন্যই। এই বিশ্বাসটুকু রাখতে হবে, গুরুর প্রতি নির্ভরতা রাখতে হবে। সাথে সাথে গুরুকে ভালোবাসতে হবে, তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। গুরুকে ভালোবাসতে হবে। এবং আমাদের গুরু ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব হচ্ছেন ভালোবাসার কাঙ্গাল। তিনি বলেছেন, আমার শিষ্য ভক্তদের সাধন ভোজন করে কারো কিচ্ছু হয়নি, যেটুকু হয়েছে ভালোবেসে। সুতরাং ভালোবাসতে অভ্যাস করো, ভালোবাসায় আসল। তো আমরা ঠাকুরকে ভালোবাসবো কি করে? ঠাকুর তো এখন আর স্থূল দেহে নেই। তাহলে ঠাকুর যেসব আদেশ নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি তাহলেই ঠাকুরকে ভালোবাসা হলো। আর মঠ মন্দির হলো ঠাকুরের দেহ, সেগুলো রক্ষণাবেক্ষণ করলেই ঠাকুরের দেহের সেবা করা হয়। তাই আমরা যদি ঠাকুরের আদেশ নির্দেশ মানতে পারি, ঠাকুরকে ভালোবাসতে পারি, তাহলেই আমরা তার প্রকৃত শিষ্য হতে পারবো। তাই নরাকারে পরব্রহ্ম রূপায়ণ জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি সংসারের অসারতা বুঝিয়ে দিয়ে আমাদের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বেলে দেন, সেই নররূপী পরব্রহ্ম সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানাই। আমার দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানাই। এবং আমার পিতামাতা
এবং সমস্ত গুরুজনদের জানাই সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, এবং যদি মনে করেন কারো প্রয়োজনে ভিডিওটা আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। জয় গুরু, জয় গুরু, জয় মা।